ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তো আজ 15ই সেপ্টেম্বর আজ অনুষ্ঠিত হতে চলেছে দুপুর 12টার সময় পিএসসি মিসলিনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশন 2024। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে জাস্ট কয়েকটি কথা বলো, স্কিপ না করো, অবশ্যই কথাগুলো শুনো, তাহলে হয়তো তোমরা অনেক উপকৃত হবে। তো এর আগে আমি আরও 26টি ভিডিও করেছি এই জিকে প্র্যাকটিসের সম্বন্ধে। তবে 25, 26, 27 এই তিনটে সেটে কিন্তু আমি আলোচনা করেছি 100টি করে জিকে কোশ্চেন। তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই এই তিনটে সেট অন্তত দেখো, তাহলে হয়তো এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবং তার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আজ দুপুর 1:30টার সময় পরীক্ষা শেষ হবে। আমি চেষ্টা করব বিকাল 4টের আগে তোমাদের অ্যান্সার কিটা দিয়ে দেওয়ার। তো সেখানে 75টা কোশ্চেন আমি আলোচনা করব। এবং আজ যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে একটু নয়েজ চলে আসতে পারে, বৃষ্টির আওয়াজ। তো যাই হোক, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন 1, নবান্ন এর লেখককে? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি, বিজন ভট্টাচার্য। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। ডিফেন্ডিং ইন্ডিয়া বইটি কে লিখেছে? এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি, যশবন্ত সিং। অপশান বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 3, দাদা ঠাকুর কার ছদ্মনাম? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, শরৎচন্দ্র পণ্ডিত। অপশান বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 4, নিচের কোনটি জলের খরতার জন্য দায়ী? এখান থেকে অপশান সি কারেক্ট অ্যান্সার হবে, এ এবং বি উভয়। অপশান সি সঠিক উত্তর। কোশ্চেন 5, দুটি সমান্তরাল সমতল দর্পণের মাঝে কোনো বস্তুকে রাখলে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অসংখ্য। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশানে সমাচার দর্পণ। অপশানে সঠিক উত্তর। কোশ্চেন 8, এস্টিমেট কমিটি এর সদস্য সংখ্যা কত? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 30 জন। কোশ্চেন 9, ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান কার? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পরিষেবা ক্ষেত্রের বা টারশিয়ারি সেক্টর। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, গঙ্গাসাগর মেলা কোন মাসে অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, জানুয়ারি মাসে। কোশ্চেন 11, স্কুপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, হকি। কোশ্চেন 12, বিহারের দুঃখ কাকে বলা হয় বা কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ বা সরোহ অফ বিহার। কোশ্চেন 13, নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সোডিয়াম। সোডিয়াম জলের থেকে অনেক হালকা। কোশ্চেন 14, দার্শনিকের উল কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশানে জিঙ্ক অক্সাইড। কোশ্চেন 15, নিচের কোনটি বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান বি, নাইট্রোগ্লিসারিন। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, আইসোটোনের ক্ষেত্রে কোনটি সঠিক? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু সম নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, কোন ভাইসরয়কে হত্যা করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি কারেক্ট, লর্ড মেয়ো। কোশ্চেন 18, সবুজ দ্বীপ কোন জেলায় অবস্থিত? এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি, হুগলি জেলায় অবস্থিত সবুজ দ্বীপ। কোশ্চেন 19, স্পিকারকে পদচ্যুত করতে গেলে বা ইমপিচমেন্ট করতে গেলে সংসদে কতদিন আগে নোটিশ দিতে হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 14 দিন আগে। অপশান বি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, একটু বৃষ্টি পড়ছে খুব জোরে জোরে আজকে, নিম্নচাপ যেহেতু আজকে থেকে নিম্নচাপ শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি ভিডিওটা যখন করছি তখন বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে একটু বৃষ্টির আওয়াজ চলে আসতে পারে, ট্রেনের শব্দ। তো তোমরা কিন্তু এর জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা আমি চেষ্টা করছি জোরে জোরে কথা বলার, যাতে তোমাদের সেই নয়েজটা খুব অল্প পরিমাণে আসে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 20, আলালের ঘরে দুলাল উপন্যাসটি কার রচনা? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, প্যারীচাঁদ মিত্র। কোশ্চেন 21, মোহনবাগান ফুটবল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 1889, 1889 সালে। কোশ্চেন 22, রাসায়নিক বিক্রিয়ায় ধনাত্মক অনুঘটকের কাজ কি? এখান থেকে সঠিক উত্তর হবে অপশানে বিক্রিয়ায় গতির হার বাড়ানো। এটাই রাসায়নিক বিক্রিয়ায় ধনাত্মক অনুঘটকের কাজ। অপশানে সঠিক উত্তর। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিল? এখানে সঠিক উত্তর করবো অপশান সি, লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 24,
জোয়ারের গতিবিধি প্রধানত কার দ্বারা নির্ধারিত হয়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, পৃথিবীর আবর্তনের উপর নির্ভর করে জোয়ারের গতিবিধি। কোশ্চেন 25, কত সালে মণ্ডল কমিশন গঠন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন মণ্ডল কমিশন। অপশন বি 1980 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান কে করে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি USA। কোশ্চেন 27, ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রী কে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি লালকৃষ্ণ আদবানি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, একটি অ্যান্টিভিটামিন হলো কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পাইরিথিয়ামিন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, কোনটি ব্যবহারে ফলের পতন রোধ হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অপশন এ কারেক্ট অ্যান্সার। তো তোমাদের আমি আরেকটা কথা বলবো, ভিডিওর মাধ্যমে কখনোই আমি অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলবো না, সেটা বলে ভিডিওর লেন্থটা কখনোই বাড়াবো না। আমি চেষ্টা করি যেটুকু টাইম ভিডিও করা সেইটুকু টাইমের ভিতরে তোমাদের অথেন্টিক ইনফরমেশন দেওয়ার। তো তেমনই একটা ইনফরমেশন তোমাদের আমি দেবো। তো কালকে যেহেতু সেটা হচ্ছে পিএসসি মিসলিনিয়াস এক্সাম, তো সেক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলো আর থাকবে না। তবে তোমাদের একটা কথা বলবো, আমি আগামীতে আলোচনা করব ডাব্লিউপি কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট, আর পিএসসি ক্লার্কশিপ এর জন্য প্র্যাকটিস সেট, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024 এর জন্য প্র্যাকটিস সেট। এবং যেহেতু জিকে সিলেবাস একই থাকে, জাস্ট পরীক্ষার নামগুলো চেঞ্জ হয়, হয়তো জাস্ট কিছু কোশ্চেন এদিক ওদিক হয়, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো এই যে প্লেলিস্টটা করা থাকবে, এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে কী হবে, তোমাদের জিকেতে একটা নতুন ধারণা তৈরি হবে। সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমরা জিকে থেকে 100% তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 31, স্বাধীনতার সময়কালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? তো এখানে সঠিক উত্তর অপশন এ JB কৃপালানি। অপশন এ কারেক্ট অ্যান্সার, JB কৃপালানি। অপশন এ সঠিক উত্তর। কোশ্চেন 32, নিচের কোন নদীটি যমুনার উপনদী নয়? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি গণ্ডকটা যমুনার উপনদী নয়, বাট চম্বল, বেতোয়া, কেন প্রত্যেকটা কিন্তু যমুনার উপনদী, শুধুমাত্র গণ্ডক বাদে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে তার পদত্যাগপত্র জমা দিতে হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্টের কাছে। কোশ্চেন 34, শিবকুমার শর্মা নিম্নে কোনটির সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ সন্তুরের সঙ্গে যুক্ত। কোশ্চেন 35, নিচের কোনটি জিনগত একটি রোগ নয়? এখানে সঠিক উত্তর করবো অপশন এ রাতকানা। রাতকানাটা কিন্তু কোনো জিনগত রোগ নয়, বাট প্রত্যেক বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু জিনগত রোগ। কোশ্চেন 36, এইডস রোগের কারণটা কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি একতন্ত্রী RNA। এটা হচ্ছে এইডস রোগের কারণ। কোশ্চেন 37, কোন পদ্ধতিতে কোনো শিশুর পিতৃত্ব নির্ধারণ করা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি DNA ফিঙ্গারপ্রিন্ট। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, পেরিয়ার জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর করবো অপশন বি কেরালায় অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান। কোশ্চেন 39, গণপরিষদের উপদেষ্টা হিসাবে কে ছিলেন? এখানে চারটি অপশন দেওয়া আছে, বলছে কে গণপরিষদের উপদেষ্টা হিসাবে ছিলেন। এখানে সঠিক উত্তর করবো অপশন এ BN রাও। অপশন এ কারেক্ট অ্যান্সার। গান্ধী শান্তি পুরস্কার কবে থেকে দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1995 সাল থেকে গান্ধী পুরস্কারটি দেওয়া হয়। কোশ্চেন 41, DPT ভ্যাকসিন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস। এই প্রত্যেকটির জন্য কিন্তু DPT ভ্যাকসিন ব্যবহার করা হয়। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন বলছে নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি রয়েছে রাইবো ফ্লাভিন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 43, নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেম নয়? এখানে সঠিক উত্তর করবো বলছে অপশন এ সঠিক উত্তর সাফারি। কোশ্চেন 44, ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি রয়েছে? এখানে সঠিক উত্তর করবো অপশন সি 3টি পদ্ধতি রয়েছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 45, কোন শহরকে ভারতের স্টিল সিটি বলা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি জামশেদপুরকে বলা হয় ভারতের স্টিল সিটি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, নিচের কোনটি সোনার দ্বারা পরিমাপ করা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন এ সমুদ্রের গর্ভের গভীরতা। অপশন এ সঠিক উত্তর। কোশ্চেন 47, খবরের কাগজে মোড়া খাদ্যে কোন ধাতু সঞ্চিত হবার সম্ভাবনা থাকে? এখানে সঠিক উত্তর করবো অপশন এ লেড।
অপশানের সঠিক উত্তর। কোশ্চেন 48 অষ্টাধ্যায়ী কে লিখেছেন? এখানে সঠিক উত্তর হবে অপশানে পানিনি। অষ্টাধ্যায়ী কার লেখা? পানিনির লেখা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসছে। কোশ্চেন 49 মহাবীরের মৃত্যুর পর কে জৈন সংঘের প্রধান হয়? এখান থেকে সঠিক উত্তর করবো অপশান বি। অপশান বিতে রয়েছে, সরি হ্যাঁ অপশান বি, জাস্ট একটু আমার অপশানটা এদিক ওদিক হয়ে গেছে। অপশান বিতে রয়েছে সুধর্ম। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 50 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালার অন্তর্গত? তো এখানে আমরা সঠিক উত্তর বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালার অন্তর্ভুক্ত? এখানে সঠিক উত্তর অপশন বি সিঙ্গালীলা রেঞ্জ। কোশ্চেন 51 গোদাবরী নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। অপশনের সঠিক উত্তর। কোশ্চেন 52 নিম্নলিখিত কোনটি ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক বিশেষাধিকারী নয় বা বিশেষ অধিকার নয়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে রয়েছে পুনর্বিবেচনার জন্য একটি অর্থবিল ফেরত দেওয়া। এটা রাষ্ট্রপতির সাংবিধানিক একটি বিশেষ অধিকার নয়। দেশের কোম্পানিগুলি কর্পোরেশন কর দিয়ে থাকে তাদের কিসের উপরে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ তাদের আয়ের উপরে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 54 নিম্নলিখিত কোন পুরস্কারটি ইউনেস্কো প্রদান করে থাকে? এখানে সঠিক উত্তর করবে অপশন সি। অপশন সিতে রয়েছে কলিঙ্গ পুরস্কার। কোশ্চেন 55 শেষ প্রশ্ন উপন্যাসটি কে রচনা করেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন 56 তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশন পরিমাপের যন্ত্র নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে বোলোমিটার। অপশন সি কারেক্ট অ্যান্সার। স্যার কোশ্চেন 58 তরলের বাষ্পায়নের হার কোনটির উপর নির্ভর করে না? এখানে সঠিক উত্তর করবে অপশন ডি ভরের উপরে নির্ভর করে না। কোশ্চেন 59 একটি ট্রান্সফর্মার প্রধানত কোনটি রূপান্তরিত করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে ভোল্টেজ। কোশ্চেন 60 নিচের কোনটি কাকাতিয়া রাজবংশের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে রয়েছে মতুপল্লী। অপশন বি কারেক্ট অ্যান্সার। রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সেঞ্চুরিতে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বলছে বাহমনি। হ্যাঁ বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সেঞ্চুরিতে? তো এখানে সঠিক উত্তর অপশন সি 14th সেঞ্চুরি এডি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 62 হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? এখানে সঠিক উত্তর অপশন এ বর্ধমান বিভাগের অন্তর্গত হুগলি জেলাটি। কোশ্চেন 63 বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অলকানন্দা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 64 ভারতের রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করে থাকে কাদের মাধ্যমে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ সরাসরি বা তার অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে তার ক্ষমতা প্রয়োগ করে থাকে। কোশ্চেন 65 রেইনবো রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর অপশন এ কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের সঙ্গে যুক্ত রেইনবো। কোশ্চেন 66 দ্য অডাসিটি অফ হোপ বইটি কে লিখেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বারাক ওবামা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 67 বলছে গুরু বিরজু মহারাজ নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ রয়েছে কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত গুরু বিরজু মহারাজ। কোশ্চেন 68 কোন খনিজ থেকে পিচ ব্লেন্ড বলছে কোন খনিজ থেকে পিচ ব্লেন্ড পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ইউরেনিয়াম। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 69 হাইড্রোজেন বর্ণালী কোন সারিতে অতি বেগুনি রশ্মি অবস্থান করে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি লিমেন সারিতে। কোশ্চেন 70 ইলেকট্রনের দ্বৈত সত্তার প্রবক্তাকে? এখানে সঠিক উত্তর অপশন এ ডি। এখানে আমার একটু অপশনটা লিখতে ভুল হয়েছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি ব্রগলি। হ্যাঁ ডি ব্রগলি, বঙ্গি নয়, ডি ব্রগলি। নিম্নলিখিত কাকে ব্রিটিশ পার্লামেন্ট ইমপিচমেন্ট বলছে নিম্নলিখিত কাকে ব্রিটিশ পার্লামেন্ট ইমপিচমেন্ট করা হয়েছিল? সরি হ্যাঁ বলছে এখানে চারটি অপশন দিয়েছে, বলছে কাকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে অপসারণ করা হয়েছে বা ইমপিচমেন্ট করা হয়েছিল? এখানে সঠিক উত্তর অপশনে ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন 72 পশ্চিমবঙ্গে প্রথম যৌথ বন ব্যবস্থা সফল হয়েছিল কোন গ্রামে? এখানে সঠিক উত্তর করবে অপশনটি মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে। অপশনটি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 73
ভারতের কোন রাষ্ট্রপতি সর্বপ্রথম পকেট ভেটো ব্যবহার করেছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি। অপশান সিতে রয়েছে জ্ঞানী জৈল সিং। অপশান সি কারেক্ট অ্যান্সার। কাফি খা ছদ্মনাম কে ব্যবহার করতো? এখানে সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এতে হচ্ছে প্রফুল্ল লাহিড়ী। কোশ্চেন 75, বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক কে? এখানে সঠিক উত্তর করবে অপশান সি। অপশান সিতে রয়েছে নিরুপমা দেবী। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 76, জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর অপশান বি, বক্সিং খেলার সঙ্গে যুক্ত জ্যাপ শব্দটি। কোশ্চেন 77, পর্যায় সারণীর কোন মৌলটি পর্যায় সারণীর কোন মৌলটি সর্বাধিক যৌগ গঠন করে? এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, কার্বন। অপশান ডি কারেক্ট অ্যান্সার। সিমেন্ট কারখানা শ্রমিকদের কোন রোগ দেখা যায়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সিলিকোসিস। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 79, কার্বনের কোন রূপভেদটি কাটিং বা এবং ড্রিলিং এর জন্য ব্যবহার করা হয়? বলছে কার্বনের কোন রূপটি কাটিং এবং ড্রিলিংয়ের জন্য ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, হীরক। কোশ্চেন 80, গামা রশ্মি কে ব্যবহার করে বা কে আবিষ্কার করে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পল ভিলার্ড। কোশ্চেন 81, ভারত সরাসরি ব্রিটিশ রাজত্বের অধীনে আসে কোন বছর? বলছে ভারত সরাসরি ব্রিটিশ রাজত্বের অধীনে আসে কোন বছর? তো এখানে সঠিক উত্তর করবো অপশান বি। অপশান বিতে রয়েছে 1858 সালে। কোশ্চেন 82, বলছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করার কারণটা কি? এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, ম্যানগ্রোভ বন ও জীব বৈচিত্র্য। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 83, ভারতে এ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কতবার? এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, কখনোই কিন্তু এটা করা হয়নি। অপশান ডি সঠিক উত্তর। কোশ্চেন 84, ডোনা গাঙ্গুলি কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর অপশান সি, ওড়িশি বা ওডিসি। কোশ্চেন 85, পোলিও টিকা কে আবিষ্কার করে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, জোনাস সল্ক। অপশানে সঠিক উত্তর। কোশ্চেন 86, মানুষের মূত্রের হলুদ বর্ণের জন্য কোন রঞ্জক পদার্থটি দায়ী? বলছে মানুষের মূত্রের রঙটা হলুদ হওয়ার কারণটা কি? তো এখন সঠিক উত্তর হবে অপশান সি, ইউরোক্রোমের কারণে এর রঙটা হলুদ হয়। কোশ্চেন 87, ইসিজি এর দ্বারা কি রেকর্ড করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশানে, হৃৎপেশি সমূহের বিভব প্রভেদ। অপশানের সঠিক উত্তর। কোশ্চেন 88, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর অপশান বি, সালফার ব্যবহার করা হয় বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য। কোশ্চেন 89, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? বলছি সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, স্বামী সহজানন্দ সরস্বতী। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 90, শিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশানে, উড়িষ্যা। কোশ্চেন 91, নিম্নলিখিত কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিল না? এখানে চারটি অপশন দেওয়া আছে, বলছে কে খসড়া কমিটির সদস্য ছিল না? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, এম কে গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী। অপশান সি কারেক্ট অ্যান্সার। 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন কোড কী ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি, অপারেশন সফেদ সাগর। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 93, জাতীয় খেল দিবস কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশান এ, 29শে আগস্ট। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 94, জুরাসিক পার্ক বইটির লেখক কে বা কে লিখেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, অনেকবার কিন্তু কোশ্চেনটি এসছে, অনেক পরীক্ষায় দেখেছি। তো এখন সঠিক উত্তর করবো অপশান সি, মাইকেল ক্রিকটন। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 95, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি উৎপন্ন হয়? হচ্ছে, তো এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, পেপসিন। অপশান ডি কারেক্ট অ্যান্সার। রক্ত হলো এক প্রকার কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, তরল যোগ করা হলো রক্ত। কোশ্চেন 98, জাতিসংঘের কোন অঙ্গটি কার্যকারিতা বন্ধ করে দিয়েছে? এখানে সঠিক উত্তর করবো অপশান সি। অপশান সি রয়েছে ট্রাস্টিশিপ কাউন্সিল। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 99, ছোটনাগপুর মালভূমি কী দিয়ে গঠিত? এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, পুরনো আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত ছোটনাগপুর মালভূমি। অপশান ডি কারেক্ট অ্যান্সার। মৌলিক অধিকারের অভিভাবককে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর বলছে মৌলিক অধিকারের অভিভাবককে। এখানে সঠিক উত্তর অপশান এ, বিচার ব্যবস্থা। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের, এমনকি পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেটগুলো আমি আলোচনা করছিলাম তার শেষ পর্ব আজ হলো জিকে প্র্যাকটিস 27। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করো
এবং এই ধরনের বিভিন্ন পরীক্ষার জিকে প্র্যাকটিসের পেতে এবং জিকে নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলো না। এবং একটা কথাই বলবো, সকলে আজকে খুব মন দিয়ে পরীক্ষা দিও, সকলে পরীক্ষার জন্য অনেক ভালো হয়। অল দ্য বেস্ট এভরিওয়ান। তো আজ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক বিকাল 4টের আগে, সম্ভবত পিএসসি মিসলিনিয়াস যে প্রিলিমিনারি এক্সামটা হবে তার অ্যান্সার কি নিয়ে, সেটা অবশ্যই আমি বিকাল 4টের আগে তোমাদের ভিডিওটি তোমাদের সামনে দিয়ে দেবো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থাকো। অল দ্য বেস্ট।